বহুদিন পর সেই কাঙ্ক্ষিত প্রত্যাশার অবসান ঘটল, কারণ গতকালই লঞ্চ হয়ে গেল বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন। আর এই ফোনটির নাম হলো Zte Axon 20। আজকের ভিডিওতে আমরা Zte Axon 20 এই ফোনটির ফুল রিভিউ করব। এর প্রাইস, এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন কীভাবে কাজ করবে, এই আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোনে কীরকম ছবির কোয়ালিটি পাওয়া যাবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওর কোনো অংশ মিস করবেন না। আর এই সমস্ত কিছুই শুধু আপনাদের জন্যই কষ্ট করে নিয়ে চলে আসি। তাই আপনাকে অনুরোধ করবো, প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা প্রতিদিনই এরকম টেক ভিডিও দিয়ে থাকি। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো লেটস গো স্টার্ট। প্রথমেই এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির পিছনে দেওয়া হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন ফুল ভিউ ডিসপ্লে। এখানে এই ফোনটির সামনে পিছনে দেওয়া হচ্ছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এখানে সামনে পিছনে গ্লাস প্রোটেকশন দেওয়ার ফলে ফোনটি হাতে নিলেই একটি প্রিমিয়াম ফিল হবে। আর এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এবার এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে বিগ ডিসপ্লে। এখানে দেওয়া হয়েছে 6.92 ইঞ্চি মাপের ফুল HD+ ডিসপ্লে। এটি একটি অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্টজ। এখানে ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এর টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ। এখানে অ্যামোলেড ডিসপ্লের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট, অর্থাৎ এই ফোনটিতে একদম দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এটা HDR10+ সাপোর্টেড। এখানে আপনি একদম দুর্দান্ত মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এখানে আপনি পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ফুল ভিউ ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে থাকছে না কোনো নচ বা পাঞ্চল। এই ফোনটিতে ব্যবহার করা হয়নি কোনো পপ আপ সেলফি ক্যামেরা। এই ফোনটিতে দেওয়া হয়েছে সেই কাঙ্ক্ষিত আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালো। এর ডিসপ্লে ব্রাইটনেস 550+। এখানে আপনি এই ডিসপ্লেতে একদম স্মুথ পারফরমেন্স পাবেন। এক কথায় এর ডিসপ্লে সেকশন এক দুর্দান্ত। এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটির পিছনে ব্যবহার করা হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেলের। এখানে ব্যবহার করা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এখানে যদি একটি টেলিফোটো লেন্স ব্যবহার করতো যেটি, তাহলে আরও বেশি ভালো হতো। তবে এখনও এর ক্যামেরা সেকশন ভালোই হবে। এর পিছনের ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটির সামনে ব্যবহার করা হচ্ছে সেই কাঙ্ক্ষিত 32 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। এবার আসা যাক এই আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা কিভাবে কাজ করবে। এখানে এই ফোনটিতে যে জায়গায় সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেখানে আলাদা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ফলে সেখানে ডিসপ্লের প্রতিফলন অন্য জায়গার থেকে কম হয়ে থাকে। এর ফলে ডিসপ্লের ভিতরে ক্যামেরা থেকেও ছবি ক্যাপচার করতে পারে। আর যখন সেলফি ক্যামেরা তুলতে যাওয়া হবে তখন সেলফি ক্যামেরার জায়গায় ডিসপ্লে পিক্সেল তুলনামূলক কমে যাবে। এর ফলে ছবি তোলা যাবে। এভাবেই আন্ডার ডিসপ্লে ক্যামেরা কাজ করবে। এখানে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ভালোই দিয়েছে Zte। এই ফোনটিতে আমরা পেয়ে যাব ক্যামেরাতে একটি নতুনত্ব। এবার এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর। এটা স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের একটি 5G প্রসেসর। এর পারফরমেন্স ভালোই। এখানে আপনি সব ধরনের হাই সিটিংসের গেম একদম স্মুথলি প্লে করতে পারবেন। এর এন্ডিনো 620 GPU। এখানে আপনি সব ধরনের হাই সিটিংসের গেমের পাশাপাশি বড় বড় অ্যাপসও প্লে করতে পারবেন। এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্ট 6228GB এবং মিডল ভেরিয়েন্ট 828GB এবং টপ ভেরিয়েন্ট 8256GB। এখানে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে যদি LPDDR5 র্যাম সাথে UFS 3.1 স্টোরেজ ব্যবহার করা হতো তাহলে আরও বেশি ভালো হতো। তাহলে এই ফোনটিতে আরও বেশি ফাস্ট পারফরমেন্স পাওয়া যেত। তবে এর বাজেটের কথা মাথায় রাখলে এটুকু তো কম্প্রোমাইজ করাই যেতে পারে। এই ফোনটিতে ব্যবহারকারী তথ্য সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ব্যবহার করা হয়েছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা ভালো একটি ফিচার, বিশেষ করে যারা গেম প্লে করেন তাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি ফিচার। এখানে থাকছে গ্লোবাল NFC সাপোর্ট। এছাড়াও দেওয়া হয়েছে USB Type-C পোর্ট। এখানে দেওয়া হয়েছে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট। তবে এখানে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকছে না। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে Android 10 সাথে MI ফ্লেভার 10.0। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যায়। Zte Axon 20 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4220 mAh এর ব্যাটারি।
সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে দ্রুতই এই ফোনটি চার্জ করা যায়। সবথেকে ইন্টারেস্টিং দিক হলো এর প্রাইস। আমরা সবাই ভেবেছিলাম যে ওয়ার্ল্ডের ফার্স্ট আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন এর প্রাইস অনেকটাই বেশি হবে, কারণ আমরা ওয়ার্ল্ডের যখন ফার্স্ট ফোল্ডেবল ফোন স্যামসাং নিয়ে এসেছিল তখন সেই ফোনটির দাম ছিল 1 লক্ষ টাকার বেশি। তবে যেটি এই সর্বপ্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন নিয়ে এসেছে মিড বাজেটে। এই ফোনটির 6/828GB ভার্সনটির দাম ইন্ডিয়ান রুপিতে 23,500 রুপি, যা বাংলাদেশে আসলে এর দাম 26,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি পাওয়া যাবে। এবং এই ফোনটির মিডল ভেরিয়েন্ট 8/128GB ভার্সনটির দাম ইন্ডিয়ান রুপিতে 26,750 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 30,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট 8/256GB ভার্সনটির দাম ইন্ডিয়ান রুপিতে 29,500 রুপি, যা বাংলাদেশে আসলে এর দাম আনঅফিসিয়ালি 35,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। আমরা অনেকেই ভাবতে পারিনি যে ওয়ার্ল্ডের ফার্স্ট আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন এত কম দামে পাওয়া যাবে। এখানে এই ফোনটির দাম অনুযায়ী এর স্পেসিফিকেশনও আমার কাছে ভালোই লেগেছে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন শক্তিশালী প্রসেসর, এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনি বিগ ডিসপ্লে, এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনি দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, এছাড়া ক্যামেরা সেকশনে আপনি পেয়ে যাচ্ছেন নতুনত্ব। তো এখানে এই ফোনটি এই বাজেটে নেওয়াই যেতে পারে। আমার মনে হয় এই ফোনটি যদি স্যামসাং, শাওমি বা হুয়াই নিয়ে আসতো তাহলে এর দাম অনেকটাই বেশি রাখতো তারা। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।